একদিন প্রিয় নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামে বসা ছিলেন। এমন সময় আবু জাহেল সেখানে এসে উপস্থিত হয়ে বলল, আমি আমাদের দেবতা লাত এবং উজ্জার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সেজদা করতে দেখি তবে আমি মুহাম্মদের গলা কেটে ফেলব। নাউজুবিল্লাহ। আবু জাহেলের এই সমস্ত কথা শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চাচা আবু জাহেল বলল, আমি আমাদের দেবতা লাত এবং উজ্জার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সেজদা করতে দেখি তবে মুহাম্মদের গলা কেটে ফেলব। হে আল্লাহর হাবিব, আমার খুব ভয় হচ্ছে আপনার চাচা আবু জাহেল আপনার না জানি কোনো ক্ষতি করে বসে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেখান থেকে খুব দ্রুত চলে গেলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন। অতঃপর মসজিদুল হারামে বসে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। এইভাবে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের যেখানে সেজদার আয়াত রয়েছে সেই আয়াতটি তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করলেন তখন কেউ একজন আবু জাহেলের কাছে এসে বলল, হে আবু জাহেল, মুহাম্মদ সেজদা করছে। এই কথা শুনে আবু জাহেল খুব রেগে গেল এবং খুব দ্রুত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এবং বিশ্বনবীর একদম নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করে আবু জাহেল দৌড়ে ফিরত আসলো। তখন আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে আবু জাহেল, কি হয়েছে? উত্তরে আবু জাহেল আরো বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জাহেলের কথা শুনে লোকেরা আরো বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জাহেল বলল, আমি দেখতে পেয়েছি যে একটা ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। সেই আগুনের গোলা এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল সেটি আমাকে নিমেষেই শেষ করে দিবে। তাই আমি সেখান থেকে দ্রুত চলে আসলাম। একদিন আবু জাহেল কুরাইশদের মজলিসে দাঁড়িয়ে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের গালাগালি করছে এবং আমাদের পূর্বপুরুষদের নামে নিন্দা করছে? আমি আমাদের দেবতা লাত, উজ্জা এবং হাম্বলের নামে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটা বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সেজদা করবে ঠিক সেই সময় আমি সেই পাথর দিয়ে মুহাম্মদের মাথায় এমনভাবে আঘাত করব যাতে মুহাম্মদের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। আবু জাহেলের কথা শুনে কুরাইশ নেতারা বলল, আমরা আমাদের দেবতার নামে কসম করে বলছি, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে হত্যা করে ফেলুন। অতঃপর পরের দিন আবু জাহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। অতঃপর নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা করে নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। ওইদিকে কুরাইশ নেতারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যখনই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন ঠিক তখনই আবু জাহেল ওই ভারী পাথরটি তুলে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলো। যখনই আবু জাহেল নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল তখনই আবু জাহেল প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করলো এবং ভয়ে আবু জাহেলের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল আতঙ্কে অস্থির হয়ে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ফিরে আসলো। আবু জাহেলের হাত পাথরের উপর এমনভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকট গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছিল যে এই উটটি আমাকে হত্যা করে ফেলবে, তাই আমি প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে চলে আসলাম। অতঃপর কিছু সাহাবী নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আবু জাহেল তো আপনাকে হত্যা করতে এসেছিল, কিন্তু আবু জাহেল আপনার কোনো ক্ষতি করতে পারেনি, বরঞ্চ আবু জাহেল নিজেই ভীতু হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনার রহস্য কি?
তখন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আমার আরো নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জাহেলকে হত্যা করে ফেলতো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আবু লাহাব ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেও নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। সে বিশ্বনবীর ইসলাম প্রচারে বাধা দিত, বিভিন্ন পন্থায় অপমান করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও আবু লাহাবের সঙ্গে যোগদান করছিল। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে দিত। মহান আল্লাহ তাআলা আবু লাহাবকে উদ্দেশ্য করে সূরা লাহাব নাজিল করেছিলেন। এই সূরায় আবু লাহাবের সঙ্গে তার স্ত্রীকেও শাস্তির সংবাদ দিয়েছিলেন। এই সূরা নাজিলের পর উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে পাথর হাতে দৌড়ে আসতে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, এই মহিলা খুবই বিদ্রুপকারী। আপনি যদি এখানে থাকেন তাহলে তার বিদ্রুপে আপনি খুবই কষ্ট পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এই মহিলা আমাকে দেখতেই পাবে না। ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে উম্মে জামিল শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। তখন উম্মে জামিল বলল, হে আবু বকর, তোমার বন্ধু আমাকে অপমান করেছে, তোমার বন্ধু আমাকে নিয়ে কবিতা লিখেছে, সে এখন কোথায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না? উম্মে জামিল বলল, আমি তো তোমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে জামিল, তুমি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করতে চাও? তখন উম্মে জামিল উত্তর দিল, আমি এই পাথর তোমার বন্ধু মুহাম্মদের মুখে মারতে চাই। তোমার বন্ধু মুহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, প্রকৃতপক্ষে উম্মে জামিল সূরা লাহাবের আয়াতকে কবিতা বলে মনে করছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল সেখান থেকে চলে গেলেন। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল আপনাকে দেখতে পায়নি কেন? উত্তরে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ফেরেশতা আমাকে তার ডানা দিয়ে ডেকে রেখেছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে আবু লাহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যাকে হযরত রুকায়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবু লাহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পূর্ণ করেছিলেন ইসলামের শুরুতে। এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব প্রচন্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবু লাহাবের দুই পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং বেশ কিছুদিন পর উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড গালিগালাজ করলো। উতাইবার এই আচরণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং উতাইবার জন্য বদদোয়া করে বললেন, হে আল্লাহ, উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। অতঃপর উতাইবা বাড়িতে ফিরে এসে তার বাবা আবু লাহাবকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর আবু লাহাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামলো। তখন সেখানে থাকা একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকট এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবু লাহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছ। কাফেলার সবাই একসঙ্গে বলল, হ্যাঁ, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবু লাহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমি ও আমার পুত্র মুহাম্মদের বদদুয়ার কারণে ভীত হয়ে আছি, তাই তোমরা এখানে আমার ছেলের জন্য বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে নাও। আবু লাহাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করলো।
শুধু তাই নয়, কাফেলার লোকেরা তাদের উটগুলোকেও চারপাশে বসিয়ে দিল। এইভাবে উতাইবাকে তারা একটা নিরাপত্তার বেষ্টনের মধ্যে রাখলো এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলো। এই সমস্ত সতর্কতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মধ্যরাতে কাছাকাছি সময় একটি সিংহ সেখানে এসে ঘুমন্ত লোকদের গন্ধ শুঁকতে লাগলো। একজন একজন করে গন্ধ শুঁকতে শুঁকতে সে এগিয়ে গেল, এমনকি সে লম্বা একটা লাফ দিয়ে উতাইবা পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেই সিংহটি উতাইবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। একদিন বিশ্বনবী এক রাতের বেলা একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল কুরাইশ নেতাদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর নিকটে আসলো এবং নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার নবী হয়ে থাকো তবে তুমি ওই আকাশের এই চাঁদটাকে 2 টুকরা করে দেখাও। এমন ভাবে 2 টুকরা করবে যেন এক টুকরা আল কুবাইস পাহাড়ে এবং অন্য টুকরা কাইকান পাহাড়ে দেখা যায়। সেই দিন আকাশে পূর্ণিমা চাঁদ ছিল। দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন, যদি আমি চাঁদকে 2 ভাগ করে দেখাতে পারি তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? তখন আবু জাহেল বলল, আমরা অবশ্যই ঈমান আনব। আবু জাহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙুল দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কিন্তু বিশ্বাসঘাতক আবু জাহেল তখন বিশ্বনবীকে বললেন, তুমি তো একটা জাদুঘর, জাদুঘর না হলে এই কাজ তুমি কিভাবে করতে পারলে? এমন অসম্ভব কাজ একমাত্র জাদুঘর দ্বারাই সম্ভব, না হলে এ ধরনের বিরল কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। এরপর আবু জাহেল আর ঈমান না এনে সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লেখেই রাখিনি। অন্য আরেকটি হাদিসে এসেছে, একদিন আবু জাহেল বিশ্বনবীর সামনে গিয়ে 2 হাত মুঠ করে দাঁড়ালো এবং নবীজিকে লক্ষ্য করে বলল, হে মুহাম্মদ, তুমি যদি আজকে বলতে পারো আমার 2 হাতের মুঠোর মধ্যে কি রয়েছে, তাহলে আমি আল্লাহর উপর ঈমান এনে তোমাকে নবী বলে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন বিশ্বনবী আবু জাহেলকে বলল, হে চাচা আবু জাহেল, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা তো আমি বলতে পারবো না, কেননা আলেমুল গায়েব সম্পর্কে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আবু জাহেল বিশ্বনবীর মুখে এই কথা শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, তবে আপনার হাতের মুঠোর মধ্যে যা আছে তারা যদি আমার ব্যাপারে সাক্ষী দেয়, তারা যদি বলে আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে কি আপনি আল্লাহর প্রতি ঈমান এনে আমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে মুসলমান হবেন? তখন আবু জাহেল বলল, তাহলে তো আরো বেশি ভালো হয়, সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে তুমি তাই করে দেখাও। অতঃপর বিশ্বনবী আবু জাহেলের হাতের দিকে লক্ষ্য করে বললেন, এই হাতের মুঠোর মধ্যে যা আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দাও। তখন আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে থাকা পাথরগুলো বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে লাগলেন। অতঃপর তারা জবাব খুলে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর প্রেরিত নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমন দৃশ্য দেখে আবু জাহেল তার হাতের মুঠ থেকে পাথরগুলোকে মাটিতে ফেলে দিল এবং বিশ্বনবীকে লক্ষ্য করে বলল, বাতিজা মুহাম্মদ, তুমি যে এত বড় জাদুঘর তা আমার আজকে আবার পরিষ্কার হয়ে গেল। তোমার মতো জাদুঘর এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নেই। অতঃপর কপালপুরা আবু জাহেল সেই স্থান ছেড়ে দ্রুত সামনের দিকে হেঁটে চলে গেল। একদিন দয়াল নবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে নসিহত করছিলেন। ঠিক এমন সময় একজন বেদুইন ব্যক্তি এসে সেখানে উপস্থিত হলেন। তখন তার হাতে একটি গুইসাপ ছিল। বেদুইন ব্যক্তিটি নবীজি সম্পর্কে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বললেন, উনি কে? সাহাবীরা তখন বলল, উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, উনি হলেন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বেদুইন ব্যক্তিটি সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমি ওনাকে নবী বলে স্বীকার করি না। যতক্ষণ পর্যন্ত আমার হাতে থাকা এই গুইসাপটি উনার ব্যাপারে সাক্ষী না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আল্লাহর রাসূল বলে স্বীকার করব না। তখন বিশ্বনবী সেই বেদুইন ব্যক্তিটিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, তোমার এই গুইসাপটি যদি আমি নবী হওয়ার ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে তোমার মনে আর কোনো সন্দেহ থাকবে না তো? বেদুইন ব্যক্তিটি তখন বলল, যদি আমার এই গুইসাপটি আপনার সম্পর্কে সাক্ষী দেয়, তাহলে আমার মনে আর কোনো দ্বিধা থাকবে না। বিশ্বনবী তখন বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি তোমার হাতে থাকা গুইসাপটিকে ছেড়ে দাও। বেদুইন ব্যক্তিটি তখন
তার হাতে থাকা গুইসাপটিকে মাটিতে ছেড়ে দিলেন। এরপর বিশ্বনবী গুইসাপটিকে ডাক দিলেন, হে গুইসাপ। নবীজির ডাক পাওয়ার সাথে সাথে গুইসাপটি বলে উঠল, লাব্বাইক এ রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত। বিশ্বনবী তখন গুইসাপটিকে বললেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি সমুদ্রের নিচে পাহাড়ের ব্যবস্থা করেছেন এবং এত বড় আসমানটিকে কোনো প্রকার খুঁটি ছাড়াই দাঁড় করিয়ে রেখেছেন। আমি সেই আল্লাহর ইবাদত করি। তখন বিশ্বনবী বললেন, হে গুইসাপ, আমি কে? গুইসাপটি তখন বলে উঠল, হে আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর তাআলার প্রেরিত নবী। আপনি হলেন দুজাহানের বাদশাহ। আপনি হলেন আখিরি জামানার শেষ নবী। আপনাকে যে বিশ্বাস করবে সে দুনিয়া এবং পরকালের চির শান্তিতে বসবাস করবে, আর আপনাকে যে নবী বলে অস্বীকার করবে সে দুনিয়া এবং আখিরাতের চির অশান্তিতে থাকবে। তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে আছে। বিশ্বনবী এবার বেদুইনকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এবার কি আমি নবী হওয়ার ব্যাপারে তোমার মনে আর কোনো সন্দেহ আছে? বেদুইন ব্যক্তিটি তখন বলল, হে আল্লাহর নবী, একটি গুইসাপ যার নবুয়াতের ব্যাপারে সাক্ষী দেয় তাকে অস্বীকার করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনার খেদমত করার সুযোগ করে দেন। অতঃপর দয়াল নবী ওই বেদুইন ব্যক্তিটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এইভাবে বিশ্বনবীর নবুয়াতের জীবনগুলো কেটে যাচ্ছিল। একদিন নবীজি ফজরে নামাজ পড়ে ঘরে এসে শুয়ে পড়লেন। মা ফাতেমা তখন নবীজির কাছেই ছিলেন। ফাতেমা নবীজিকে বললেন, ও আব্বাজান, আপনার কি আজকে বেশি খারাপ লাগছে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। সবকিছু নিস্তেজ হয়ে আসছে। মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এইবার মা ফাতেমা এই কথা শুনে কেঁদে উঠলেন। ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচন্ড জ্বরে নবীজির শরীর কেঁপে উঠছে। ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে তখন বললেন, আব্বাজান, আপনি না থাকলে আমার কি হবে? আপনার আদরের নাতি হাসান হুসেনের কি হবে? জবাবে আমার নবী বললেন, মাগো, কেঁদো না, আল্লাহ তোমাদের সহায় হবেন। এই বলে নবীজি নিজেও কান্না করতে লাগলেন। মা ফাতেমা তখন নবীজিকে বললেন, আব্বাজান, আপনি যদি কাঁদেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখবো? তখন আমার নবীজি বললেন, হে আমার কলিজার টুকরার মেয়ে ফাতেমা, আমি এই ভেবে কাঁদছি যে আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে। কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় জানি কে আওয়াজ করছে। তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন। মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখেই একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা গো, আমি দরজা খুলতে দেখলাম বাহিরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে। আব্বাজান, আমার জীবনে এমন আকৃতির লোক আমি আগে কখনো দেখি নাই। আমার নবীর আর বুঝতে বাকি রইল না। নবীজি ফাতেমাকে বললেন, মা, তুমি ওনাকে ভিতরে আসার অনুমতি দাও। উনি হলেন আল্লাহর মেহমান, মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, মা, তুমি কেঁদো না, আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ভিতরে এসে নবীজিকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সালামের উত্তর নিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর হাবিব, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছেন জান কবজ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আমি আপনার জান কবজ করি, আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন ফিরে চলে যাই। এবার আমার নবী কেঁদে কেঁদে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার জান কবজ করার জন্য। আমি কি করে আপনাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ যেহেতু আপনাকে পাঠিয়েছে সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন। কিন্তু ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন।
সুবহানাল্লাহ। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এইবার আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। অতঃপর নবীজি আজরাইলকে বললেন, ভাই আজরাইল, এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছিলেন। পথের মধ্যে আবু বকর দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে শয়তান, আজকে তো তোমার খুশির দিন, তবে তুমি কেন কান্না করছ? জবাবে ইবলিস বলল, ভাই আবু বকর, আল্লাহর নবী বিদায়ে আমি নিজেও ব্যতীত হয়েছি। ভাই আবু বকর, আমি জানি আমি যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কিয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি জাহান্নামের সেই আযাব কত কঠিন হবে। ভাই আবু বকর, আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিব। কিন্তু কত শতবার চেষ্টা করেও আমি নবীজিকে কখনো একা পাইনি, যার কারণে আমি নবীজিকেও বলতেও পারিনি। তবু আশায় ছিলাম কোনো একদিন হয়তো আমি বলতে পারবো। কিন্তু আজকে যখন দুজাহানের নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার মাপ পাওয়ার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই কথা ভেবেই আমি অজরে কান্না করে চলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, ইবলিস শয়তানও জেনেছিল আমার নবী যে আল্লাহর কতটা বড় এবং প্রিয় নবী ছিলেন। তাই তো নবীজিকে দিয়েই ইবলিস আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সেই নবীর দেখানো পথকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করি এবং সেই নবীকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে কমেন্টে সবাই একবার লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।